হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে নিয়ে চলে আসলাম চিংড়ি মাছের মালাইকারি। অনেকে অনেকভাবে তৈরি করেন, তবে আমি খুব সহজভাবে তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন আজকের রেসিপি দেখে নেওয়া যাক কিভাবে আমি খুব সহজে এই চিংড়ি মাছের মালাইকারিটা তৈরি করেছি। এখানে 200 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি এবং এগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ হলুদের গুঁড়ো। এবার এগুলোকে খুব ভালো করে ম্যারিনেট করে এক সাইডে আমি রেখে দেবো কিছুক্ষণ রেস্টে। এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ নারকেলের দুধ, নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা, 2 চা চামচ পরিমাণ রসুন এবং 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, 4-5টা লবঙ্গ এবং একটি তেজপাতা। আর নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো। এবার চুলায় একটি প্যান বসিয়ে এতে তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এর ভিতরে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়িগুলোকে খুব বেশি পরিমাণে ভেজে নিব না, কারণ চিংড়ি বেশি ভেজে নিলে এর উপরে যে খোসা থাকে সেটা অনেকটাই শক্ত হয়ে আসবে, খেতে ভালো লাগবে না। এই জন্য কোনো রকম হালকা একটু ভেজে নিতে হবে। এটা অনেকেই জানে না, অনেকেই চিংড়িটা খুব কড়াভাবে ভেজে নেয়। তাদেরকে বলবো এটা কখনোই করবেন না, এতে করে উপরের অংশ বেশি ড্রাই হয়ে যায়, খেতে কিন্তু মোটেই ভালো লাগবে না। এগুলাকে আমি নামিয়ে নিচ্ছি। যতটুকু তেল ছিল তার সাথে আমি আবারও কিছু পরিমাণ তেল অ্যাড করে দিচ্ছি। খুবই অল্প পরিমাণ তেল দিয়ে এটা রান্না করে নিতে হবে। এবার এর ভিতরে বাকি মশলাগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি, যাতে এই মশলার কাঁচা গন্ধ না থাকে। নারকেলের দুধ দিয়ে যে কোনো তরকারি রান্না করার ক্ষেত্রে অবশ্যই তেলটা কম ব্যবহার করতে হবে, কারণ নারকেলের দুধ জাল দেওয়ার পরে অনেকটাই তেল ছেড়ে দেয়। মশলাগুলো একটু ভেজে নিচ্ছি তেলের সাথে। বাটা মশলা ভাজা হয়ে গেলে যে শুকনো মশলাগুলো ছিল সেগুলো আমি অ্যাড করে দিচ্ছি, দিয়ে আমি আবারও একটু ভেজে নিচ্ছি। এটা অনেকটাই শুকিয়ে গেছে। এর ভিতরে আমি কয়েক চামচ পরিমাণ নারকেলের দুধ অ্যাড করে দিচ্ছি, এতে করে মশলাটা পুড়ে যাবে না। আর আজকের এই চিংড়ি মাছের মালাইকারিটা আমি সম্পূর্ণভাবে নারকেলের দুধ দিয়েই তৈরি করে দেখাবো। এখানে কোনো বাড়তি পানি অ্যাড করে দেখাবো না, বা বাড়তি পানি দিয়ে আমি কোনো রান্না করব না। মশলাটা আবারও নারকেলের দুধের সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। নারকেলের দুধ দিয়ে তৈরি করা খাবারগুলো বেশ সুস্বাদু হয়ে থাকে। বিভিন্ন অঞ্চলে এটা বেশ জনপ্রিয়, নারকেলের দুধে যে কোনো খাবার। এবার এখানে অ্যাড করে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া। একবার আমি কিন্তু নারকেলের দুধ অ্যাড করেছি, যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। একবারে নারকেলের দুধ আমি বেশি পরিমাণে দেইনি, কারণ একবারে দিলে মশলাটা ভালোভাবে ভাজা হবে না বা কষানো হবে না। এভাবে মশলা ভাজা হয়ে গেলে এর ভিতরে কষানোর জন্য বেশি পরিমাণে নারকেলের দুধ অ্যাড করে দিচ্ছি, আর কিছু পরিমাণ রেখে দিচ্ছি ঝোল হিসেবে ব্যবহার করার জন্য। এবার এগুলোকে খুব ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না নারকেলের দুধ থেকে তেলটা আলাদা হয়ে যায়। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ। এখানে হলুদ আমি ব্যবহার করছি একটু কালারের জন্য, আপনারা চাইলে এখানে হলুদটা বাদ দিতে পারেন। এবং মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। তেলটা কিন্তু অনেকটাই ছেড়ে দিচ্ছে, দেখতে পাচ্ছেন। আমি এই পর্যায়ে এসে চিংড়ি মাছগুলোকে ঢেলে দিব, যাতে করে এই মশলার সাথে চিংড়ি মাছটা খুব ভালো করে মিশে যেতে পারে এবং মশলা চিংড়ির মধ্যে ঢুকতে পারে। নারকেলের দুধের তরকারিগুলোর মশলা যত ভালো করে কষানো হবে এর স্বাদটা কিন্তু ততটাই বেড়ে যাবে, কারণ নারকেল থেকে যে তেলটা ছেড়ে দেবে এটাই হচ্ছে আসল ফ্যাক্ট। এই তেলটার কারণেই অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে, আর খেতে তো অনেক বেশি মজা লাগবে। যারা নারকেলের দুধ দিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় এইসব খাবার তৈরি করে থাকবেন,
তারাই কিন্তু এর টেস্টটা বুঝবেন। যেমন খুলনা, যশোর, সাতক্ষীরা আরও অন্যান্য জায়গায় এই নারকেলের দুধের তরকারি বেশ জনপ্রিয়। বিশেষ করে নারকেলের দুধ দিয়ে হাঁসের গোশ রান্না, চিংড়ি মাছের মালাইকারি অন্যতম একটি খাবারের পর্যায়ে পড়ে। কষানো হয়ে গেলে আমি নারকেলের দুধ অ্যাড করে দিচ্ছি। এটা আমি ঝোলের পানি হিসেবে অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি 3টে কাঁচামরিচ, এখানে ফ্লেভারের জন্য ব্যবহার করছি। এবার এটাকে ঢাকনি দিয়ে রেখে দেব। প্রায় 3 থেকে 4 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। অনেকটাই পানি শুকিয়ে গেছে। আমি আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এ পর্যায়ে আমি দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ ঘি। আমি ঘিটা এখানে ব্যবহার করছি অন্য একটা ফ্লেভারের জন্য, তবে আপনাদের হাতের কাছে ঘি না থাকলে এটা স্কিপ করতে পারেন। আমার ভালো লাগার স্বার্থে আমি এটা ব্যবহার করেছি। ঝোলটা অনেকটাই পাতলা আছে। এটা একটু ঘন হয়ে আসলে আমি এটাকে পরিবেশনের জন্য নামিয়ে নিচ্ছি। আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করে আসবেন। যদিও আমার চ্যানেলটি অনেক ছোট, তবুও এই ছোট চ্যানেলেও অনেক ইউনিক রেসিপি দেওয়া আছে, আপনাদের ভালো লাগতে পারে। আমি একটি চিংড়ি মাছ আপনাদেরকে তুলে দেখাচ্ছি এটা কেমন হয়েছে। পরবর্তী পর্ব দেখার জন্য নিমন্ত্রণ রইল সবাইকে। আল্লাহ হাফেজ।